তুমি সেকেন্ড টাইমার নাও, তুমি আসলে একজন লাস্ট টাইমার। কারণ এইবার যদি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার চান্স মিস হয়, এর অর্থ তোমার জীবনটা অন্য একদিকে মোড় নেবে, তুমি মেডিকেলে আর পড়তে পারবে না। সো আজকে থেকে নিজেকে সেকেন্ড টাইমার না বলে বলবা তুমি লাস্ট টাইমার, আমি একজন লাস্ট টাইমার। এখন তুমি লাস্ট টাইমার হতে পারো, তুমি লাস্ট টাইমার আমি ধরে নিলাম। প্রথমে নিজেকে প্রশ্ন করো যে আমার প্রথমবার কেন চান্স হয়নি। তুমি এই ভিডিওতে ক্লিক করছো, এর অর্থ আমি ধরে নিলাম তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও, তুমি লাস্ট টাইমার। সো প্রথমে নিজেকে প্রশ্ন করবা আমার কেন চান্স হয় নাই। তো এই কোয়েশ্চেনের উত্তর আমি, তোমার বড় ভাই, তোমার পরিবারের লোক কেউ দিতে পারবে না। তুমি নিজে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবা। এবং বিশ্বাস করো, এই অ্যান্সারটা নিজেকে নিয়ে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমি এই কারণে চান্স পাই নাই, এবং নিজেকে বলবা আমি এইবার চান্স পেয়ে দেখাবো, আমি এই কারণটা ওভারকাম করে দেখাবো। ঠিক আছে? চান্স পাওয়ার ক্ষেত্রে একজন সেকেন্ড টাইমার কিন্তু মূলত, আবার বলছি সেকেন্ড টাইমার না, তুমি লাস্ট টাইমার। তো একজন লাস্ট টাইমার বা সেকেন্ড টাইমার সে কিন্তু ফার্স্ট টাইমার থেকে দুইটা বিষয় এগিয়ে থাকে। কি কি বিষয়? প্রথমত তোমার কাছে একটা অভিজ্ঞতা আছে যেটা ফার্স্ট টাইমের কাছে নাই, প্লাস তোমার কাছে সময় বেশি আছে। সেকেন্ড টাইমার হিসেবে তুমি সময় পাইতেছো কত মাস? 6 মাস, 1 বছর। বাট যে ফার্স্ট টাইমার সে সময় পায় কত মাস? 3 মাস। তো সময় প্লাস অভিজ্ঞতা, এক্সাম হলের এক্সপিরিয়েন্স কিন্তু তোমার আছে। মেডিকেল অ্যাডমিশনের টাইমটা কিভাবে যায়, কোচিংগুলো কিভাবে চলে, পরীক্ষাগুলো কিভাবে, সবকিছু এক্সপিরিয়েন্স তোমার কাছে আছে। মানে তুমি ফার্স্ট টাইমার থেকে অনেক দিক থেকে আগে আসো। এই দুইটা জিনিসে তুমি আগে আসো, মানে অনেক দিক থেকে তুমি আগে আসো। এখন প্রথমবার চান্স না পাওয়ার কারণ কি? যেটা হতে পারে আমি বলবোই পড়ো নাই, অনেকে পড়ে না, অনুশীলন সব করানো ভালো হবে, ঠিক আছে, পড়ো নাই, অন্য কোনো কাজে করছো, কার সাথে ঘুরে বেড়াইছো তুমি জানো। সো যে কোনো কারণে হইতে পারে, বা এক্সাম হল প্যানিক করছো, এরকম হয়। যে কারণটাই হোক তুমি ভাববা যে আমি এই কারণটাকে ওভারকাম করে দেখাবো, ওভারকাম করে আমি দেখাবোই, চান্স পেয়ে দেখাবো আমি। তোমার জন্য সবচেয়ে বড় ট্রাম্প কার্ড এইখানটায়, জিকেই। এইখানটাতে ফার্স্ট টাইমার সবচেয়ে বেশি তোমার সাথে পিছনে থাকবে। তো তোমার ওই যে 5 মার্ক কাটবে, 3 মার্ক কাটবে, এমন চিন্তা যদি মাথায় আসে, ভাববা জিকেইতে আমি উঠাই ফেলবো, শেষ। কারণ জিকেই প্রশ্ন যদি কঠিন হয়, ফার্স্ট টাইমারদের পক্ষে পারা কষ্টকর, বাট কঠিন হইলে সেকেন্ড টাইমাররা পারবে, এবং তুমি সেরকম প্রিপারেশন নিবা। বুঝছো? জিকেই রিলেটেড ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, কিভাবে পড়তে হয়, কোন বই পড়তে হয়, কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, কি পড়বো, কি না পড়বো, সবকিছু দেওয়া আছে ভিডিও, তুমি দেখে নিও। তারপর আসি আমি ফোকাস অন মেইন বই। এতদিনে মনে আশা করি তুমি বুঝতে পারছো যে কোচিং এর বই পড়ে হাবিজাবি অনেক কিছু করে, এই বই এর নোট টান নোট এর ট্রিক্স হাবিজাবি অনেক কিছু পড়ে কোনো লাভ নাই। মেন বই পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, কথা শেষ। এর বাইরে কোনো কিছু দরকার নেই। তারপর তুমি আসো অনুশীলনী। এই অনুশীলনী কথা শুনে তুমি জানি আবার অনুশীলনী প্রশ্ন ব্যাংক সব 8টা 10টা রাইটার অনুশীলন পড়ে যায় না, বুঝছো? তুমি যখন কেমিস্ট্রি পড়তেছো, হাজারি পড়বা, প্লাস হাজারের সাথে কবি স্যার পড়বা, শেষ। যখন তুমি ফিজিক্স পড়বা, পড়বা ইসাক স্যার, সাথে আমার তপন স্যার। আমি নিজে এই দুইটা বই পড়ছি, ওটা হয়ে গেছে আমার, আর দরকার নাই তো এর বেশি বাইরে যাওয়ার। এখন হাজার স্যার বই পড়লাম, কবি স্যার বই পড়লাম, দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন সেম, দু একটা কোশ্চেন আলাদা, ওই দু একটা কোশ্চেন মার্ক করবে এখানে। পরের বার পড়ার সময় তুমি ওই 2-3টা কোশ্চেনের বাইরে একটা কোশ্চেনও পড়বা না, শেষ। আমাকে সময় বাঁচাইতে হবে, যত সময় বাঁচাবো তত তোমার লাভ। পড়ালেখাকে কমে আনতে হবে। সো অনুশীলন এইভাবে সলভ করবা, বুঝছো? আমার একটা ফ্রেন্ড ছিল, সো ও এবার সাতক্ষীরা মেডিকেল চান্স পাইছে সেকেন্ড টাইমে। প্রথমবার অনুশীলনই পড়ে নাই, তো কিভাবে চান্স পাবে? কারণ 80% কোয়েশ্চেন তো এখান থেকে, কেমিস্ট্রি না ফিজিক্সের ক্ষেত্রে 80% কোয়েশ্চেন আমার ইসাক স্যার তপন স্যারের বই থেকে আসতেছে, তাহলে আমি কেন পাবো না? পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, মাল্টিপল টাইম রিভিশন দিতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটলে তুমি মারা খাবা, কথা শেষ। কারণ কি দেখো, তুমি মেডিকেলে চান্স পাওয়া কিনা সেটা ডিপেন্ড করে তুমি উইকলিতে ভালো করতেছো কিনা। এখন ডেইলি এক্সাম উইকলি এক্সাম হয় না, তো দেখবা যে ডেইলি এক্সামে ভালো হইতেছে, বাট উইকলিতে গিয়ে মারা খাইতেছে। এটা কেন? কারণ তুমি মাল্টিপল টাইম ডিভিশন জানো, তুমি একবার পড়ে আসো। আমি ক্লাস 10 থেকে গেছি মাইমেনসিং, বললাম কয়বার পড়ো, বলো একবার পড়ি। একবার পড়ে কিছু হয়? তুমি পড়বা 3 থেকে 5 বার, আমি কমপক্ষে 3 বার। 3 বার না পড়ে আমি এক্সামে দিতাম না কোনো চ্যাপ্টারের উপরে। এদিকে আমি একাডেমিকে 5-6 বার পড়ে আসছি একটা চ্যাপ্টার। তো 3 বার, আমি এতবার পড়ার পরেও 3 বার পড়ছি। কেন পড়ছি? কারণ তুমি যখন বারবার রিভিশন দিবা, তোমার রিভিশন টাইমটাকে 1 থেকে 2 ঘন্টা, কোনো বড় চ্যাপ্টার থাকলে সেটা 3 ঘন্টা হইতে পারে, ইটস ওকে, 1 থেকে 2 ঘন্টার মধ্যে নিয়ে আসতে হবে। কারণ কি? কারণ উইকলির সময় তোমার যে 8টা 9টা 10টা চ্যাপ্টার থাকবে, এই চ্যাপ্টার কি তুমি একদিনে পড়তে পারবা না? তুমি চ্যাপ্টার এইভাবে রিভিশন দিব ডেইলি এক্সামের সময়, জানো আমি 1 থেকে 2 ঘন্টার মধ্যে এটা রিভিশন করে ফেলতে পারি। যখন আমার এরকম প্রিপারেশন হবে, তখন আমার ডেইলি এক্সাম ভালো হবে। উইকলিতে গিয়ে আমি সবগুলো একবার পড়ে ফেলবো 1-2 ঘন্টা করে দিয়ে,
5-10 ঘন্টার মধ্যে সব শেষ, প্র্যাকটিস করবা, উইকলি ভালো হবে। উইকলি ভালো মানে তোমার মেডিকেল অ্যাডমিশন ভালো, বলে দিলাম, এটাই হয়। উইকলি ভালো হইতেছে মানে মেডিকেল অ্যাডমিশন ভালো হবে, উইকলি খারাপ হলে আমার প্র্যাকটিসে ঝামেলা আছে, কোথাও একটা প্রিপারেশনে ঝামেলা হইতেছে, এইটুকু মাথায় রাখতে হবে। উইকলি ভালো করতে হবে, হবে হবে। ওকে, এখন আসি এক্সাম প্র্যাকটিস। এটা কেন লিখছি এখানে? তুমি সেকেন্ড টাইমার, তোমাকে 5 মার্ক বেশি পাইতে হবে, 3 মার্ক বেশি পাইতে হবে, এই চিন্তা ভাবনা করলে তুমি প্রেশারাইজ ফিল করবা, তোমার পরীক্ষায় পারফরমেন্স খারাপ হবে। এক্সাম দিবা ফার্স্ট টাইমার যেভাবে দেয় সেরকম, প্র্যাকটিস করবা, প্রিপারেশন নিবা সেকেন্ড টাইমারদের মতো। এটা মানে কি? তুমি তোমার সর্বোচ্চ জান প্রাণ উৎসর্গ করে দেবা প্র্যাকটিসের জন্য, পড়ার জন্য, প্রিপারেশনের জন্য। বাট এক্সাম হলে ঢুকছি, আমি 1 নম্বর কোশ্চেন পড়তেছি, 1 নম্বর কোশ্চেনই পড়তেছি, অন্য 100টা কোশ্চেন, 99টা কোশ্চেন বাকি আছে, এইটা নিয়ে চিন্তা ভাবনা আমার নাই। 1 নম্বর কোশ্চেন কি, অপশনগুলো কি, এইটা নিয়ে ভাবতেছি, অন্য কোনো চিন্তা আমার মাথায় নাই নাই নাই। কত পাইতে হবে কত পাইতে হবে না, ডাজেন্ট ম্যাটার। এই কোশ্চেন নিয়ে আমার জীবন, আমার টাইম আছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড মধ্যে এটা পারলে পারলাম, না হলে বাদ, শেষ, কথা জানি বাদ। এইভাবে পড়লে আশা করি তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। অ্যান্ড প্লিজ 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 বি কনসিস্টেন্ট। আমার ভিডিও দেখে তুমি মোটিভেট হতে পারো, বা অন্য কারো ভিডিও দেখে তুমি মোটিভেট হতে পারো, হয়ে দেখবা হ্যাঁ পড়তেছো, 1 দিন 2 দিন 3 দিন, তারপর দিন নাই, শেষ, হারাই গেছে। সো এরকম করলে হবে না, তোমার জীবনের শেষ সুযোগ এটা, একদম মেডিকেল স্টুডেন্ট হওয়ার। সো এই জীবনটাকে প্লিজ, এই সুযোগটাকে প্লিজ কাজে লাগাও। আমি যদি তোমাকে এখন বলি যে তুমি যদি কালকে 5টার সময় ঘুম থেকে করতে পারো, আমি তোমাকে একটা BMW দিব, তাহলে কি তুমি উঠবা না? দেখবে তোমার রাতে ঘুম আসতেছে না, অ্যালার্ম দিবা না, তাও দেখবে তোমার ঘুম ভেঙে গেছে। সো মেডিকেল চান্স পাওয়া কি BMW থেকে কিছু কম? তুমি এর জন্য 5টা মাস 6টা মাস একটু প্র্যাকটিস করো না, একটু কষ্ট করো না জীবনটা, তো তারপর দেখবা তোমার জীবনটা অনেকটাই বদলে গেছে, অনেক সুযোগ সুবিধা ওপেন হয়ে গেছে, যেটা তুমি ভাবতেও পারতেছো না। সো প্লিজ বি কনসিস্টেন্ট যদি তোমার মেডিকেল শিক্ষার্থী হওয়ার ইচ্ছা থাকে, ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে। আর কিছু বলার নেই, এবার ডিসিশনটা তোমার। ধন্যবাদ।